হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলি তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এর আগের ভিডিওটিতে আমরা 40টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখবে। আজকে আমরা আলোচনা করব নেক্সট 50টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে 46তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সেশন হোস্ট করলো কে? এর সঠিক উত্তরটি হবে ভারত। ভারত হচ্ছে 46তম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সেশন হোস্ট করলো। নেক্সট প্রশ্ন, আর্মি স্টাফের 30তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? এর সঠিক উত্তরটি হবে উপেন্দ্র ত্রিবেদী। নেক্সট হচ্ছে গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024-এ আয়োজিত হলো কোথায়? এর সঠিক উত্তরটি হবে নিউ দিল্লিতে। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে সাউথ আফ্রিকাকে হারিয়ে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ? এর সঠিক উত্তরটি হবে ভারত। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে একটি টেস্টে 10টি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন কে? এর সঠিক উত্তরটি হবে স্নেহ রানা। সম্প্রতি মহিলা টেস্ট ক্রিকেটের দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন কোন ভারতীয় ক্রিকেটার? সঠিক উত্তর হবে শেফালি বর্মা। 28.6 বিলিয়ন ডলার মূল্যের মার্কেট ভ্যালু সহ ভারতের সবচেয়ে দামি ব্র্যান্ডের তকমা পেল কোন গ্রুপ? টাটা গ্রুপ। নেক্সট হচ্ছে উল্লাস কার্যক্রমের অধীনে সম্পূর্ণ ফাংশনাল সাক্ষরতা অর্জন করল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তরটি হবে লাদাখ। 100তম সদস্য হিসাবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করল কোন দেশ? প্যারাগুয়ে। তার মানে 100তম সদস্য হিসাবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করল কে? প্যারাগুয়ে। সম্প্রতি পেন প্রিন্টার প্রাইজ 2024 সালে সম্মানিত হলেন কে? প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। সম্প্রতি মিনিরত্ন টেটার সম্মান পেলেন কে? সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইউনেস্কো সিটি অফ লিটারেচারের তকমা পেল কে? ভারতের কোঝিকোডে। দেরাদুন রাজ্যের প্রথম পাখি প্রদর্শনী অর্থাৎ বার্ড গ্যালারি চালু করল কোন সরকার? উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন, 2025 সালে প্রথম অলিম্পিক স্পোর্টস গেম হোস্ট করবে কোন দেশ? সৌদি আরব। আফ্রিকাতে ম্যালেরিয়ার নতুন ভ্যাকসিন লঞ্চ করলো কোন কোম্পানি? সিরাম ইনস্টিটিউট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটি তোমাদের জন্য, তোমরা এগুলি অবশ্যই খাতায় নোট ডাউন করে পড়ে নেবে। জুনিয়র শটগান বিশ্বকাপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করলেন কে? সাবিনা হ্যারিস। ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য ইউরো কাপ 2024 সালের খেতাব জয় করল কোন দেশ? স্পেন। নেক্সট প্রশ্ন দেখে নেব, কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে পরপর দুবার কোপা আমেরিকা প্রতিযোগিতার খেতাব অর্জন করল কোন দেশ? সঠিক উত্তর হবে আর্জেন্টিনা। নোভাক জকোভিচকে পরাস্ত করে উইম্বলডন 2024 পুরুষ বিভাগের খেতাব অর্জন করলেন কে? কার্লোস আলকারেজ। নেক্সট প্রশ্নটি হচ্ছে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন কে? কেপি শর্মা ওলি। ইনি কোন দলের? ইনি কমিউনিস্ট পার্টি অফ নেপাল দলের প্রার্থী। রাশিয়ার তরফ থেকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রয় দ্য অ্যাপোস্টল সম্মান পেলেন কে? নরেন্দ্র মোদী পেলেন। কোথা থেকে পেলেন? রাশিয়ার থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 25শে জুন দিনটিকে সংবিধানের হত্যা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ভারতীয় বংশোদ্ভূত ডক্টর ম্যাথিউ এর নামে একটি রাস্তার নাম রাখা হলো, সেটি কোথাকার? সংযুক্ত আরব আমিরাত বা UAE। নেক্সট প্রশ্ন দেখে নেব, 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কে? নেপালের কামিরিতা শেরপা।
নেপালের কামিরিতা শেরপা। নেক্সট প্রশ্ন, রুদ্রম 2 নামক অ্যান্টি রেডিয়েশন মিসাইলের সফল পরীক্ষণ করল কোন দেশ? ভারত। সাপ্লাই চেইন কনফারেন্স 2024-এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। ইউপিএসসির চেয়ারম্যান পদে কে হলেন? দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় সচিব প্রীতি সুদান। নেক্সট প্রশ্ন, এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কে? মহসিন নাকভি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় 24টি নতুন সাইট অন্তর্ভুক্ত করা হলো। ভারতের মোট হেরিটেজ সংখ্যা হলো 43টি। ভারতের তাহলে মোট হেরিটেজের সংখ্যা কয়টা? হেরিটেজ সাইটের সংখ্যা 43টি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদক দেশ হিসেবে নজির গড়ল কে? এর সঠিক উত্তরটি হবে ভারত। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ পুরুষদের 50 মিটার রাইফেলে কে পদক জিতলেন? স্বপ্নিল কুশালে। কি পদক জিতেছিলেন? ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ইনি হচ্ছেন 50 মিটার রাইফেলে পদক জিতেছিলেন। কনিষ্ঠতম এবং দ্রুততম পেরা সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন মুম্বাইয়ের 16 বছর বয়সী কে? এর সঠিক উত্তর হবে জিয়া রায়। নেক্সট প্রশ্ন, ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার বইটি কার লেখা? এটি সুদীপ্ত সেনগুপ্তের লেখা। ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ 2024 জিতল কে? শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। আসাম রাইফেলের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করলেন কে বা দায়িত্ব নিলেন কে? এর সঠিক উত্তরটি হবে বিকাশ লাখেরা। নেক্সট প্রশ্ন, প্রতি বছর ন্যাশনাল হ্যান্ডলুম দিবস পালন করা হয় কত তারিখে? 7ই আগস্ট। প্যারিস অলিম্পিক 2024-এ পুরুষদের ভারতীয় পুরুষ হকি দল স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল। তাহলে প্যারিস অলিম্পিকে হচ্ছে 2024 সালে ভারতীয় পুরুষ দল কি জিতেছিল? ব্রোঞ্জ পদক জিতেছিল। কাদের হারিয়ে? স্পেনকে হারিয়ে। নোবেল পদকজয়ী পদার্থবিদ সুং ডাওলি 97 বছরে প্রয়াত হলেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত। তাহলে এবার হচ্ছে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো কারা? ভারত। প্লেয়ার অব দি টুর্নামেন্ট হলেন জসপ্রীত বুমরা। প্লেয়ার অব দি ম্যাচ হলেন বিরাট কোহলি। তাহলে বিরাট কোহলি কী ছিল? প্লেয়ার অব দি ম্যাচ। এবং জসপ্রীত বুমরা ছিল হচ্ছে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কে? বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। সিবিডিটির নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর হবে রবি আগরওয়াল। নেক্সট প্রশ্ন দেখে নেব, ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হলো? এর সঠিক উত্তরটি হবে প্রাক্তন পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কোস্টা কে ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি হিসেবে নিয়োগ করা হলো। ভারতের প্রাক্তন মিডফিল্ডার ভূপেন্দার সিং রাওয়াত, ইনি হচ্ছেন সম্প্রতি 85 বছর বয়সে মারা গেলেন বা প্রয়াত হলেন। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 সালে কে জিতলেন? জর্জ রাসেল। মার্সিডিজ চালক জর্জ রাসেল। নেক্সট প্রশ্ন, মিনিস্ট্রি অফ হাউসিং অফ আরবান অ্যাফেয়ার্স সম্প্রতি সাফাই আপনা বিমারি ভাগাও ইনিশিয়েটিভ লঞ্চ করল। প্রতি বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এবছরের থিম কী ছিল? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। তাহলে প্রতি বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এর থিম ছিল লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। নীতি আয়োগের
নবম গভর্নিং কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব করতে চলেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের থিম ছিল বিকশিত ভারত @2047 2047। নেক্সট হচ্ছে জিম্বাবুয়ে সম্প্রতি নতুন মুদ্রা জিক লঞ্চ করলো। জিক তাহলে কোন দেশের নতুন মুদ্রা? জিম্বাবুয়ের নতুন মুদ্রা। নেক্সট প্রশ্ন হচ্ছে, এবং আজকের এইটি হচ্ছে শেষ প্রশ্ন, তোমরা যারা যারা আমাদের এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশন নিতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আন্ডার-17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতলেন কে? রৌনক দাহিয়া। আন্ডার-17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতলেন রৌনক দাহিয়া। তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যারা যারা আমাদের এই সাজেশনটি নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই জিকের গুরুত্বপূর্ণ নোট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের নোটগুলি পেয়ে যাবে।